ক্লাস ভর্তি শিক্ষার্থী সুখী হওয়ার মূল মন্ত্র জানতে চাইল শিক্ষকের থেকে। শিক্ষক তখন সবার হাতে একটা করে বেলুন দিয়ে বললেন, এখানে তোমাদের নাম লেখো এবং ক্লাসের মাঝখানে বেলুনগুলো রাখো। সবাই নাম লিখে রাখার পর শিক্ষক বললেন, এবার যে যার বেলুন খুঁজে বের করো। সবাই বেলুন খুঁজতে ব্যস্ত হয়ে গেল। কিছু বেলুন ফেটে গেল, কিছু বেলুন নষ্ট হয়ে গেল, আর কিছু মানুষ বেলুন পেল। যেহেতু সবাই নিজেদের বেলুন খুঁজে পায়নি, তাই তারা হতাশাগ্রস্ত ছিল। শিক্ষক তখন একই কাজ দ্বিতীয়বার করলেন। এবারও সবাইকে বেলুন দিলেন, নিজেদের নাম লিখতে বললেন এবং স্তূপ করতে বললেন। তবে খোঁজার ক্ষেত্রে একটু পরিবর্তন করলেন। বলে দিলেন, তুমি সবার আগে যেই বেলুনটা তোমার হাতে পাবা, সেটা যেই বন্ধুর নাম লেখা থাকবে স্ট্রেট তাকে দিয়ে দাও। আর যখন খোঁজা শুরু হলো, এক নিমিষেই যে যার বেলুন নিজের বন্ধুকে দিয়ে দিল। শিক্ষক তখন বললেন, বাবারা, পুরা পৃথিবীতে সুখ এমন বেলুনের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি তুমি যদি নিজের বেলুনটা খোঁজার চেষ্টা করি, তাহলে হয়তো বা এটা খুঁজে পাবো না, বা পেতে অনেক সময় লাগবে, নষ্টও হয়ে যেতে পারে। তবে অন্যের জন্য, পাশের মানুষের জন্য, বন্ধুর জন্য যদি আমরা সুখটা এগিয়ে দিই, তখন বন্ধু ইন রিটার্ন আমার সুখটা আমার কাছে এগিয়ে দিবে। অর্থাৎ ইন শর্ট, ইটস অল অ্যাবাউট মিউচুয়াল রেসপেক্টস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। আমার আশপাশের মানুষকে যদি আমি হ্যাপি করি বা হ্যাপি করার মেন্টালিটি নিয়ে কাজ করি, তখন আমি নিজেও হ্যাপি হব। আর এটাই সুখী হওয়ার বা সুখ পাওয়ার মূল মন্ত্র। তখন সবাই বুঝতে পারলো যে আসলে সুখটা কি। আর মোরাল অফ দ্য স্টোরিটা কি? সিম্পল। আপনি যদি অন্যের সুখের জন্য কাজ করেন, তাহলে অন্য মানুষ আপনার সুখের জন্য কাজ করবে, অ্যান্ড ইটস এ মাস্ট। আশপাশের মানুষের বিপদ দুর্দশা দেখে যদি আনন্দের নেশা একবার কারোর পেয়ে বসে, তাহলে নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত সেই নেশা কাটে না। আজকের গল্পে ইঁদুর অনেক বিপদে, কারণ বাড়ির মালিক ইঁদুর ধরার কল এনেছে। তাই সবচাইতে কাছের বন্ধুর কাছে যে ইঁদুর জানালো, ভাই মুরগি, আমাকে বাঁচাও। মুরগি বলল, ইঁদুর মারার কলের সাথে আমার কোনো সম্পর্ক নাই, এই কল এনেছে ইঁদুর ধরার জন্য, এটা তো তোমার ব্যাপার। তখন ইঁদুর গেল ছাগলের কাছে। ছাগল একই কথা বলল, এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই। সবচাইতে বড় বাড়ির গৃহপালিত প্রাণী গরুর কাছে যে একই কথা বলল, ভাই গরু, বিপদে তো অনেক হেল্প করেছি, আমি ইঁদুর আজকে বিপদে, এখান থেকে যদি তুমি আমাকে বাঁচাতে পারো। গরু স্ট্রেট জানিয়ে দিল, এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আর ইঁদুরের কলটাও অনেক ছোট, কি বা করবে আমার। ইঁদুর তাই বাধ্য হয়ে গর্তে যেয়ে লুকালো। রাতে বাসায় অনেক হুলস্থুল শুরু হয়ে গেল। কি হয়েছে? বাড়ির মালিককে সাপে কেটেছে, কারণ বাড়ির মালিক ভেবেছিল ইঁদুর মারার কলে ইঁদুর ধরা পড়েছে, কিন্তু ধরা পড়েছিল একটা সাপ, আর সেটা ধরতে যেয়ে হাতে কামড়ে দিয়েছে। তাই বাড়ির মালিক মৃত প্রায়। ডাক্তার ডাকা হলো। ডাক্তার সবার প্রথমে এসে বলল, মুরগির স্যুপ খেতে হবে। সাথে সাথে মুরগিকে জবাই করে স্যুপ বানানো হলো। তারপর প্রতিবেশী এত আসা শুরু করলো যে তাদেরকে আপ্যায়নের জন্য ছাগল জবাই করা হলো। শেষমেশ যেতে হবে ডাক্তারখানায়। তাই গরুকে কসাইখানায় বিক্রি করে টাকা জোগাড় করা হলো। আর এভাবেই হয়তো গল্প শেষ হলো, কিন্তু বিপদ শেষ হলো না। আপনি যদি চিন্তা করি আমার আশপাশে যারা আছে তাদের বিপদে আমার কি, তাহলে গল্পটা আমাদেরই জন্য।